ফাইনালি মেয়ের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা শেষ হয়েছে। অনেক বড় একটা চাপ থেকে মুক্তি পাইলাম, যদিও মুক্তি না, মানে কয়েকদিন পরে আবার পরীক্ষা আছে আর কি, মাসিক পরীক্ষা। তো যাই হোক, ওইটা কোনো ব্যাপার না, কারণ সেমিস্টার পরীক্ষাটা তো অনেক চাপের মধ্য দিয়ে যাইতে হয়, আপনারা সবাই জানেন। ও অনেকটা চাপের মধ্য দিয়ে গেছে, আমিও অনেকটা চাপের মধ্য দিয়ে গেছি। তো আজকে হচ্ছে 26 তারিখ। তো আজকে ওর স্কুল আমি নিজে থেকে বন্ধ দিছি, মানে 25 তারিখ ওর পরীক্ষা শেষ হয়েছে। তো 26 তারিখ আমি ওকে বলছি যে আজকে স্কুলে যাওয়া লাগবে না, প্লাস বাসায়ও পড়া লাগবে না, একটা দিন রেস্ট নেও, কারণ ওদের বয়সের তুলনায় পড়ালেখার চাপ অনেক 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 গুণ বেশি। তো সেই জন্য আমি ভাবলাম যে একটা দিন রেস্ট নেক, স্কুলে যাওয়া লাগবে না, প্লাস পড়াও লাগবে না। তো আমি নিজে থেকে স্কুল বন্ধ দিয়ে দিলাম। আর আজকে একদম সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে আসলাম। আর আজকে সকাল থেকে আপনাদের কাছে আমার সারা দিনের রুটিনটা শেয়ার করব। তো আপনারা যদি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আমি আশা রাখতেছি একটু হলেও ভালো লাগবে, নিরাশ হবেন না, ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উত্তমাস ব্লগ অ্যান্ড কুক। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরাও আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি। সকালে ঘুম থেকে উঠে বাইরে কিছু সময় হাঁটাহুটি করে চলে আইসা তারপর বাসি কাজকর্ম করে ডিরেক্ট চলে গেছিলাম রান্নাঘরে। তো আর আজকে সকালে রান্নাবান্না ছিল হচ্ছে এই যে গোলা রুটি, তার সাথে ওইখানে হচ্ছে আলু চিচিঙ্গা ডিম দিয়ে ভাজি করছি। আলু চিচিঙ্গা ডিমের এই ভাজিটা অসম্ভব মজা লাগে আর কি। আর তার সাথে আমি একটু ওই যে ম্যাজিক মশলা আছে না নুডলসের, ওইটা দিয়ে দিই। ওইটা দেওয়াতে মনে হয় স্বাদটা যেন দ্বিগুণ মানে পাওয়া যায় আর কি। তো আপনারা যদি কেউ এইভাবে খেয়ে না থাকেন, তো আমি বলবো আলু চিচিঙ্গা ডিম দিয়ে তার সাথে একটু ম্যাজিক মশলা দিবেন, দেখবেন কী স্বাদ লাগে। তো আর যাই হোক, সব কিছু পরে তো এক কাপ চা না খাইলে আমার চলবে না, সেজন্য এক কাপ চাও নিয়ে নিলাম। আর ওই যে দেখেন সৃষ্টিবাবু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লো, আমরাও সকালে খাওয়া দাওয়া করে নিলাম, মায়েরাও খেয়ে নিছে। তারপরেই তো আমি আমার বেলকনির একটু ফুলগুলো দেখতেছি, দেখেন কত সুন্দর লাগে ফুলের কালারগুলো। আর এখানে একটা সিঙ্গোনিয়াম গাছটা বেশ মানে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, অনেক সময় বেলকনিতে দাঁড়িয়ে গাছপালা দেখলাম, এবার চলেন বিছানা টিছানা সব কিছু গুছিয়ে নিই। তো উঠছে মানে কিছুক্ষণ আগে উঠছে আর কি, রাত্রে ঘুমিয়েছিল, আমরা সবাই উঠে গেছিলাম যদিও, কিন্তু রাত্রে ঘুমিয়েছিল, যার কারণে আমি বিছানাটা গোছাইতে পারতেছিলাম না। তো ও ওইটা খাওয়া দাওয়া করছে, আমরাও খাওয়া দাওয়া করলাম। তারপর ওর বাবু যেহেতু অফিসে চলে যাচ্ছে, তো ওর বাবুকে বাই করে দিয়ে তারপর ভাবলাম যে না, এখন বিছানা টিছানা গুছিয়ে নেই, যেহেতু আজকে স্কুলে যাওয়ার কোনো ব্যাপার নাই, বাসায় আছি। তো সেই জন্য একদম মানে ধীরে স্থিরে কাজকর্মগুলো করতেছি। তো এই তো আগে মশারিটা আমি খুলে দেবো, আর মশারিটা একটু ময়লা হয়েছে, মশারিটা আজকে ধোয়া লাগবে, সেজন্য মশারিটা একবারে খুলে নিলাম, পর্দাগুলো টান দিয়ে নিলাম। আর রাত্রি ওই যে ওইখানে বেলকনিতে বসে বসে দোলনা খাইতেছে, সেজন্য আমি জানালাটা একটু দেখে নিলাম। তো চলেন এবার বিছানাটা গুছিয়ে নিই। আর এই যে দেখেন প্রত্যেক দিনের আমার বিছানার এই অবস্থা থাকে আর কি, ঘুম থেকে উঠলে পরে, যদিও রাত্রি প্রত্যেক দিন শী দেয় না, মাঝে মধ্যে শী দেয়। তারপরে একটা খেতা, তারপর হচ্ছে একটা পলিথিন আমি রাখি আর কি বিছাইয়া, কারণ বলা তো যায় না, যদি শী দিয়া দেয় মাঝে মধ্যে যেহেতু দেয়, তো আজকে দেয় নাই। তো তারপরও পলিথিনটা যেহেতু বিছাইছিলাম সেটা তুলে নিলাম। আর আমার মেয়ের অবস্থা দেখছেন, আমার মেয়ে ওই যে আমরা রাতে মনে করেন খাওয়া দাওয়া করার পরে ব্রাশ করে ঘুমাই, ও সেদিন দেখছে, ওইটা দেখার পরে ও আজকে কী করছে, খাইবার আগে একবার ব্রাশ করছে, তো এখন ওই যে রুটি খাইলো, খাই এখন আবার ব্রাশ করতেছে। তো ওকে বললাম যে এভাবে করে না, রাতে শুধু করা লাগে। ও বলে না আমি এখন করব। তো ছোটো মানুষ কান্নাকাটি শুরু করছে, সেজন্য বললাম আচ্ছা ঠিক আছে করতে থাকো। তো ও দেখলেন এই বেলকনিতে বসে বসে ব্রাশ করলো, তো আবার চলে গেছে মুখ ধোয়ার জন্য। আর এদিকে আমি আমার মতো করে টিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। আপনার ঘরে যাই থাকুক বা না থাকুক, কম দামি জিনিস কিংবা বেশি দামি জিনিস, সেই জিনিসটা যদি একটু সুন্দর করে গুছিয়ে রাখা যায়, সেটা সৌন্দর্যই কিন্তু অন্যরকম লাগে। আর একটা ঘরের মধ্যে যদি লাখ লাখ টাকার জিনিস থাকে, সেই জিনিসটার যদি সুন্দরভাবে গুছিয়ে রাখা না যায়, তাহলে দেখবেন সেই জিনিসের মানে কোনো সৌন্দর্যই থাকে না। তো যাই হোক, বিছানা গুছানো কমপ্লিট। এবার রুমগুলো ঝাড়ু দিয়ে দিই, ঝাড়ু দিলেই হচ্ছে সকালে কাজকর্ম প্লাস হচ্ছে গুছগাছ ক্লিনিং সব কিছু কমপ্লিট। তারপর থাকবে হচ্ছে দুপুরে রান্নাবান্না। তো ওইদিকে এই যে সৃষ্টিও খেলতেছে, ওরা দুই বোন খেলতেছে। তো সৃষ্টিকে তো বললাম আমি আজকে পড়ালেখার চাপ নাই, আজকে তুমি সারাদিন তোমার মতো করে খেলাধুলা করো। তো ওরা ওদের মতো করে খেলাধুলা করতেছে, আর এইদিকে আমি আমার মতো করে কাজকর্মগুলো করে নিচ্ছি। তো ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় বন্ধুদেরকে আমি একটা রিকোয়েস্ট করে নিব, আমি জানি না আপনারা কে বা কারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আদৌ দেখবেন কি না। তো যদি কেউ কষ্ট করে আমার এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি,
প্লিজ সবাই একটা করে লাইক করবেন। আপনারা যে পরিমাণে আর কি ভিডিও দেখেন আপনারা সেই পরিমাণে লাইক করেন না, তো আপনারা প্রত্যেকেই যদি একটা করে লাইক করতেন তাহলে আমার ভিডিওটা আরও অসংখ্য নতুন বন্ধুদের কাছে পৌঁছে যেত আর কি। তো প্লিজ আপনি কষ্ট করে ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে পারেন, একটা লাইক করতে পারেন না। একটা লাইক করতে তো আর বেশি কোনো কষ্টও না, আবার বেশি কোনো টাকাও লাগে না। আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পাশে থাকেন, এতেই আমি কৃতজ্ঞ। তারপরে বলবো প্লিজ সবাই একটা করে লাইক করবেন, একটা কমেন্টস করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি অল অপশন করে দিবেন যাতে ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে, আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারেন। তো এই তো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে সব কিছু গোছানো হয়ে গেছে, ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আর এটা হচ্ছে আমার রুমের ফাইনাল লুক। তারপর এদিকে চলে আসলাম, এই যে মা এদিকে মার বিছানাটা গুছিয়ে নেবে, যদিও বলছিলাম মা বলে যে না আমি গোছাই মনে। আর এই যে সৃষ্টি এখানে বসে রয়েছে যার কারণে বিছানাটা গোছানো হচ্ছে না। তো ওরা তো কিছুক্ষণ আগে উঠছে, তো ওঠার পরেই যেহেতু রুটি বুঝে নেই গরম গরম না খাইলে ভালো লাগবে না, সেজন্য আর কি রুটি খাওয়ার চক্করে বিছানা গোছানো হয়েছিল না। চলে আসলাম রান্নাঘরে। তো আজকে অনেক দিন পরে আর কি ভাত ভাজা খাইতে মন চাইতেছে, মানে ফ্রাইড রাইস যেটা আর কি আমরা আমাদের আঞ্চলিক ভাষায় ভাত ভাজাই বলি। তো এই যে দেখেন এখানে আমি টমেটো সস নিছি, সয়া সস নিছি, নুডলসের একটা প্যাকেট মশলা নিচ্ছি, আর নাইলে একটা দিতাম। নুডলসের প্যাকেটের মশলা যত বেশি দেওয়া যায় তত বেশি টেস্ট হয়। তার সাথে এই যে 2টা ডিম নিছি, পেঁয়াজ নিছি। তো চলেন আমাদের ভাত ভাজাগুলো করে ফেলি। তো বন্ধুরা এই যে দেখেন ভাত ভাজাগুলো করে নিব। তো আগে তেল দিয়ে দিলাম, একটা প্রবাদ আছে কিন্তু বলে যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, অলস পেট খালি খাই করে। তা আমার ক্ষেত্রে হয়েছে সেটা। সকালে দেখলেন রুটি খাইলাম, তারপর হচ্ছে আলু চিচিঙ্গা দিয়ে ভাজি করা হয়েছিল সেটা খাইলাম, চা খাইলাম। এখন আবার মন চাইতেছে যে ভাত ভাজা খাবো, তো সেই জন্য এখন আমি আবার ভাত ভাজা করে নিচ্ছি। তো অনেকে এটাকে ফ্রাইড রাইসও বলে, আমাদের মানে আমাদের আঞ্চলিক ভাষা আর কি ভাত ভাজাই বলি। তো সয়া সস, টমেটো সস, তারপর হচ্ছে নুডলসের মশলা, ডিম, জ্বাল আর সব কিছু দিয়ে ভাত ভাজাটা করে নিলাম। চলেন এবার গরম গরম খেয়ে নিই। আর দেখেন ভাত ভাজাগুলো দেখতে কত সুন্দর হয়েছে, বিশ্বাস করবেন না। আমি একদম অনেস্টভাবে বলতেছি, এত স্বাদ হয়েছিল, উফ মনে হয়েছিল আমি যেন অমৃত খাচ্ছি। নুডলসের মশলা দেওয়াতে মানে এত সুন্দর একটা ফ্লেভার আসে আর কি। আর যেহেতু সয়া সস দেওয়া হয়েছে, টমেটো সস দেওয়া হয়েছে, ভীষণ পরিমাণে ভালো লাগছে। আর আমি যেহেতু জাল ছাড়া খাইতে পারি না সেই জন্য শুকনা মরিচ দিয়ে খাচ্ছি, মানে মনে হচ্ছে যেন আমি অমৃত খাচ্ছি, হয়তো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই যে দেখেন আমার সাথে কিভাবে খাজ্জা করে, দেখেন আমি বলে খালি দিদির এই দড়ি, দিদির এই ভালোবাসি। সৃষ্টি পাও সরাও। আচ্ছা কইছি তো ধরতাম না। রান্নাঘরে চলে আসছি, দুপুরে রান্না বান্না শুরু করে দিব। তো এখানে আমি আলু ভাজতে বসিয়ে দিচ্ছি, মাংস রান্না করব। মাংসের জন্য আলু ভাজা হচ্ছে, আর এদিকে এই যে মাংসটা মেরিনেট করে নিব। এখানে হচ্ছে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, এবার মানে মশলার গুঁড়াগুলো দিয়ে মেরিনেট করে নিব। এক চুলায় মাংসের আলু ভাজতে দিয়ে এদিকে মাংসটা মেরিনেট করে নিব। মেরিনেট করে রেখে দিয়ে আমি ওইদিকে চলে যাব শাকসবজিগুলো কাটার জন্য। তো এই তো মাংসটা মেরিনেট হয়ে গেছে, তো আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিব। সেই আধা ঘন্টার মধ্যে আমি এদিকে শাকসবজিগুলো কেটে নিব। আর আজকে যদিও বেশি কিছু রান্না করব না, মাংসের তরকারি রান্না করব, তার সাথে এই যে আলু আর পুরল নিলাম, আলু পুরল দিয়ে ছোটো মাছ দিয়ে একটা শুকনো তরকারি রান্না করব। এইগুলোই হচ্ছে আজকে দুপুরে রান্না বান্না। কারণ ওর বাবু যেহেতু এখন বেশ কিছুদিন ধরে দুপুরে বাসায় খায় না, সাইডেই খাওয়া দাওয়া করে, তো সেই জন্য আমাদের কয়জনের জন্য এত চিন্তা থাকে না আর কি। তো আসলে আজকে মাংস দিয়ে খাইতাম, ছোটো মাছের তরকারি রান্না করতাম না, কিন্তু মা তো হচ্ছে মাংস খাবে না, তো সেই জন্য মার জন্য তো একটা কিছু করতেই হবে। তো সেই জন্য ছোটো মাছের তরকারি আর মাংসই থাকবে আজকের দুপুরে রান্না বান্নায়। তো রান্না বান্না শুরু হয়ে গেল, এখানে ভাত বসিয়ে দিছে, এখানে তো ছোটো মাছের জন্য শুকনো তরকারিটা বসিয়ে দিলাম। এখানে আলু আর পুরল দিয়ে ছোটো মাছের
একটা শুকনা রান্না করে নিব। আজকে তরকারিটা একটু মাখা মাখা রাখবো, সেজন্য একটু পরিমাণে ঝোল দিয়ে দিলাম, একটু জিরা বাটাও দিয়ে দিছি। ঝোলটা একটু ফুটুক, আর দিকে ভাত হয়ে গেছে, ভাতে মার গেলাই নিব। ভাত হয়েই গেছে, ভাতের মার ঝরতেছে, ভাত হয়েই গেছে, মাছটা ঝরুক। মাংস কষা হইতে হইতে এদিকে আমি আদার্স যে কাজকর্মগুলো আছে সেগুলো কমপ্লিট করে নিব। এই তো এখানে ভাত যে মার ঝরতে দিছিলাম, মার ঝরে গেছে। দেখেন ভাতগুলো কত সুন্দর ঝরঝরা হয়েছে, আর দেখতে একদম পোলার চালের মতো লাগতেছে আর কি। তো যেহেতু আমরা নাজির শাল খাই, এটা তো সবাই জানেন, নাজির শাল কিন্তু অনেকটা পোলাওয়ের মতোই দেখতে লাগে, আর খাইতেও কিন্তু সেই পরিমাণে ভালো লাগে, একদম মানে খালি খালিও খাওয়া যায় আর কি, মরিচ লবণ দিয়ে। তো যাই হোক, তারপর আমি এদিকে চলে আসলাম জিরা দারচিনি বাটার জন্য। আর রান্নাঘরে প্রচণ্ড পরিমাণে গরম, যেহেতু রান্না হইতেছে, আবার হচ্ছে রান্নাঘরটা একদম ছোটো, আলো বাতাসের কোনো সুযোগ সুবিধা নাই, তার সাথে ফ্যানও নাই। তো সেই জন্য আমি এখানেই চলে আসলাম, ফ্যানের তলে বসে বসে মশলাগুলো বেটে নিব। কটা কাঁচামরিচ দিয়ে দিব। ঝোলটা ভালোভাবে ফুটুক, আর একটু ঘন হয়ে আসলে তারপর জিরা দারচিনি বাটা দিয়ে নামিয়ে নেব। ছোট মাছের তরকারি, আর এই তো এখানে লেবু আর শসা। এখন হচ্ছে বিকেল প্রায় 5:30টার মতো বাজে, ওর বাবু চলে আসছে বাসায়। তো আজকে আমি ভাবছি হয়তো ওইখানে খাওয়া দাওয়া করছে, তো সবসময় যেহেতু করে, তো আয়সা বলতেছে যে না, ওইখানে আজকে ভাত খায় নাই, মানে যেখানে গেছিলো আর কি, অনেকটা গ্রামের ভিতরে হোটেল টোটেল পায় নাই, তো ওই তো বিস্কুট কলা এগুলো খাইছে আর কি। তো সেই জন্য ওর বাবুকে আমি বাদ দিয়ে দিলাম, কারণ হচ্ছে আমি এখন দুপুরে একটু বেশি পরিমাণে ভাত রান্না করি, কারণ বলা তো যায় না, যদি ওইখানে ভাত না খাই যাতে বাসায় আয়সা খাইতে পারে, সেই বুঝে আর কি আমি ভাত রান্না করি। তো তারপরে এই তো ওর বাবুকে খাইতে দিয়ে দিলাম, ওর বাবু আয়সা স্নান টান করলো, তো করার পরে ভাত দিয়ে দিলাম। তো দেখি কিছু নেয়টাই কিনা, তো বাদ দিলাম, বলতেছে যে না খাবে না। তো ওর বাবু এইদিকে খাওয়া দাওয়া করতেছে, আর এদিকে এই যে দেখেন দুইজনে বাইরে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তো এখন আসলে যেহেতু বিকাল হয়ে গেছে, সব বাচ্চা কাচ্চারা বের হয়েছে, তো ওরাও তো বের হবেই। তো ওই যে দেখেন ওরা বের হয়েছে আর কি খেলার জন্য। তো চলেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। আবারও বলতেছি, প্লিজ ভালো লাগলে একটু আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, আমার পাশে থাকবেন, প্লিজ প্লিজ প্লিজ।